সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন ঘাড় ব্যথার আধুনিক চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, ঘাড় ব্যথা যে অনেকের হয়, ঘাড় ব্যথা থেকে কি মাথা ব্যথার কোনো সম্ভাবনা আছে? অবশ্যই, কারণ দেখবেন অনেকে আছে লং টাইম মাথা ব্যথা সাফার করছে, তারা মাথার সিটি স্ক্যান করেছে নরমাল, এমআরআই করেছে নরমাল, বাট মাথা ব্যথা যাচ্ছে না। ওষুধ খাচ্ছে, ওষুধ খেলে কিছুটা কমে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। একসময় প্যারাসিটামলে ভালো হতো, এখন প্যারাসিটামল কাজ করছে না, ন্যাপ্রোক্সিন বিভিন্ন ধরনের পেন কিলার খাচ্ছে, তো কেন ব্যথা হচ্ছে সেটাই জানে না। তো দেখা গেছে কি যখন আমাদের কাছে আসছে তখন আমরা ঘাড়ের এমআরআই করছি। ঘাড়ে যদি আপার সার্ভাইকাল ডিসপলাপস হয়, যেটা সার্ভাইকাল ডিসপলাপস বলা হয়, যেমন সার্ভাইকাল 2, 3, 3, 4, 4, 5, 2, 3, 3, 4 যদি ডিসপলাপস হয়, তাহলে আমাদের ব্রেনের যে ফ্লুইডটা সিক্রেশন হয় সেটা নিচে নামতে পারে না, ওখানে বাধাগ্রস্ত হয়। তখন মাথার মধ্যে চাপ পড়ে এবং ব্যথাটা বেড়ে যায়। তখন মাথা ব্যথা বেড়ে যায়, বিরক্ত লাগে, সংসার অশান্তি লাগে, হইচই করে, কোনো সাউন্ড ভালো লাগে না, চুপচাপ থাকে, লাইট ভালো লাগে না। রোগীদের বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। পরে যখন আমাদের কাছে আসে, আমার কাছে আসলে, বিশেষ করে এসপি হসপিটালে আসলে আমরা ঘাড়ের একটা এমআরআই করে দেখতে পাই যে তার ডিসপলাপস আছে। এবং এটা কিন্তু এসপি হসপিটালের চমৎকার ট্রিটমেন্ট। তো যারা মাথা ব্যথা লং টাইম সাফার করছে তাদের কিন্তু টেনশন করার কিছু নাই। এসপি হসপিটাল তাদের জন্য আছে। তারা আসলেই ঘাড়ের এমআরআই অবশ্যই তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঘাড় ব্যথা থেকে যে মাথা ব্যথা হচ্ছে এরকম প্রচুর রোগী আমাদের কাছে আসছে এবং আমরা ট্রিটমেন্ট করে তাদেরকে সুস্থ করে দিচ্ছি। কিন্তু স্যার, এমআরআই এর বিষয়ে তো অনেকের ভয় কাজ করে, এই বিষয়ে আপনার পরামর্শ কি? ওয়েল, এমআরআই আসলে যে অনেকে আছে যে ক্লোজ এমআরআই তে ঢুকতে ভয় পাচ্ছে, যে কারণে আমি এসপি হসপিটাল থেকে আমি জাপানে গিয়ে আমি নিজে ট্রেনিং করে আমি ওপেন এমআরআই নিয়ে এসেছি। যে ক্লোজ এমআরআই তে ঢুকতে যেহেতু ভয় পায়, অনেকে সাফোকেশন হয়, ভয় পায়, যারা ওপেন এমআরআই নিয়ে এসেছি। ওপেন এমআরআই তে কিন্তু কেউ ভয় পায় না, সবাই এমআরআই করতে পারে এবং অনেকের শরীরে মেটাল থাকতে পারে, যে অপারেশনের কারণে পায়ে বা হাতে প্লেট স্ক্রু রড দেওয়া আছে, তারা কিন্তু ক্লোজ এমআরআই তে ঢুকতে পারছে না, অপারেশন এমআরআই করতে পারছে না। তাদের জন্য আমরা কিন্তু এসপি হসপিটালে ওপেন এমআরআই মেশিন নিয়ে আসছি, যেখানে ওপেন এমআরআই তারা করছে এবং তাদের জন্য সুখবর, অনেক রোগী বাইরে থেকে আসছে, আমাদের এখানে এমআরআই করে যাচ্ছে। স্যার, ফ্রোজেন শোল্ডারের চিকিৎসা কি? ফ্রোজেন শোল্ডার অ্যাকচুয়ালি যে শোল্ডার জয়েন্ট, অনেকে আছে হাত ঘোরাতে পারে না, চুল বাঁধতে পারে না, খোপা করতে পারে না, প্রচন্ড ব্যথা। এটা সাধারণত দেখা যায় যাদের ডায়াবেটিস তাদের হতে পারে, অথবা আঘাতজনিত কারণে হতে পারে। ফ্রোজেন শোল্ডার যখন হয়ে যায় তখন কিন্তু অনেকে আছে পেন কিলার খেয়ে ব্যথা কমানোর চেষ্টা করে। এটা টোটালটাই বোগাস। পেন কিলার খেয়ে কোনোদিন ব্যথা কমবে না, এটা ফিজিওথেরাপি লাগবেই। কারণ ফ্রোজেন মানে জয়েন্টটা জমে গিয়েছে, জমাটটাকে ছুটাতে হবে, এটার রেঞ্জ অফ মোশনটাকে বাড়াতে হবে। এটা একমাত্র অনলি ওয়ান ট্রিটমেন্ট ফিজিওথেরাপি। তো যে রোগী যত দ্রুত ফিজিওথেরাপি করবে সে তত ভালো হয়ে যাবে। যেটা আমরা প্রচুর পরিমাণে ফ্রোজেন শোল্ডার রোগী ট্রিটমেন্ট করছি এসপি হসপিটালে এবং এই প্রত্যেকটা পেশেন্টই এখানে এসে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। স্যার, এই যে ফ্রোজেন শোল্ডারের কথা আপনি বললেন, আপনি এমআরআই এর বিষয়ে বললেন, এখন অনেকে যে সমস্যাটা হয় যে ঘাড় ব্যথা থেকে অনেকে বলছে যে বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা কেন হচ্ছে এবং করণীয় কি? হ্যাঁ, ঘাড় ব্যথা থেকে যেমন মাথা ব্যথা হয়, ঘাড় ব্যথা থেকে কিন্তু চেস্ট পেন হতে পারে। আমরা অনেক রোগী পেয়েছি তার চেস্ট পেন আছে অনেক দিন ধরে এবং তার মনে হয় তার হার্টের সমস্যা। সে হার্টের পরীক্ষা করেছে, ইসিজি করেছে, ইকো করেছে, ইটিজি করেছে, এমনকি অ্যানজিওগ্রাম পর্যন্ত করেছে, সবকিছু নর্মাল, কিন্তু বুকের ব্যথা ভালো হচ্ছে না। আসলে আমাদের সার্ভাইকাল স্পাইন থেকে কিন্তু চেস্ট পেন হতে হয়, যে লোয়ার সার্ভাইকাল, যেটা আমরা 6-7 এর ডিসপ্রলাপস হয়, তাহলে সেগুলো তো আমাদের চেস্টে পেইন হবে এবং এই পেইনটা কিছুটা হার্টের ব্যথার মতো মনে হয়। পরবর্তীতে আমরা যখন এমআরআই করে দেখি যে তার ডিসপ্রলাপস, এবং আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এই বুকের ব্যথাগুলো সুস্থ করে দিচ্ছি। এরকম প্রচুর রোগী আমাদের এসপি হসপিটালে আসছে যারা এই চেস্ট পেইন নিয়ে আসছে এবং তারা এসে সুস্থ হয়ে যাচ্ছে ফিজিওথেরাপির মাধ্যমে। স্যার, ঘাড় ব্যথার প্রধান চিকিৎসা কি? ঘাড় ব্যথা, আসলে যে ঘাড় ব্যথা প্রথম কারণ হচ্ছে ঘাড় ব্যথা কেন হচ্ছে এটা প্রথম আইডেন্টিফাই করতে হবে। যে ঘাড় ব্যথা সাধারণত আমরা যেটা বলি দুইটা কারণ মূলত হয়ে থাকে, একটা হচ্ছে মেকানিক্যাল নেক পেন, একটা প্যাথোলজিক্যাল নেক পেন। মেকানিক্যাল নেক পেনের মধ্যে যেটা সার্ভাইকাল ডিসপ্রলাপস, যেমন কোমরে ডিসপ্রলাপস হয়, ঠিক তাই ঘাড়েও আমাদের ডিসপ্রলাপস হতে পারে এবং এই ডিসপ্রলাপস আস্তে 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 আমাদের ঘাড়ের স্পাইনাল নার্ভের উপর চাপ দেয়, তখনই ঘাড় ব্যথাটা বেড়ে যাচ্ছে। এছাড়া ঘাড়ে কিন্তু টিবি, টিউমার এবং ক্যান্সার যে কোনো কিছু হতে পারে, সেখান থেকেও ঘাড়ে ব্যথা হতে পারে এবং এই ঘাড় ব্যথা থেকে আস্তে আস্তে মানুষের প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হাত পা প্যারালাইসিস। অনেক রোগী আমাদের কাছে আসছে যে ঘাড়ে ব্যথা ছিল একসময়, এখন আর ব্যথা নাই। পেশেন্ট তো মহাখুশি, কিন্তু বলে আমি তো হাঁটতে গেলে ডানে বায়ে চলে যায়। আমাকে অনেকে বলে যে আপনি কি মদ খেয়ে হাঁটতেছেন নাকি, মানে টাল মাটাল মাতালদের মতো হাঁটছেন। এটা আসলে আমাদের সার্ভাইকাল স্পাইনাল কর্ডে যখন আঘাত করে তখন আমাদের সারা শরীর ব্যালেন্স ছেড়ে দেয়, তখন হচ্ছে সে হাঁটতে চলতে গেলে আর কন্ট্রোল করতে পারে না। এটা আমরা সার্ভাইকাল মাইলোপ্যাথি বলছি। তো এটা আসলে ট্রিটমেন্ট করতে গেলে আমাকে প্রথমে এমআরআই করতে হবে। এমআরআই করে আমাকে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে এটা মেকানিক্যাল না প্যাথোলজিক্যাল। যদি প্যাথোলজিক্যাল থাকে, যেমন টিউমার, টিবি, ক্যান্সার থাকে, সেক্ষেত্রে তার ট্রিটমেন্ট করতে হবে। আদারও যদি মেকানিক্যাল সমস্যা থাকে, এটা
ফিজিওথেরাপির মাধ্যমে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব, যেটা আমরা এসপি হসপিটালে প্রচুর রোগী সার্ভাইকাল মাইলোপ্যাথি, সার্ভাইকাল ডিস্ক প্রলাপস, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে আমরা যারা আসছে তাদের ট্রিটমেন্ট করে কিন্তু আবার রিহ্যাব করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিচ্ছি। স্যার, ঘাড় ব্যথা নিয়ে অনেকের যে সমস্যাটা হয় সেটা হলো কি যে অনেকেই কিন্তু শক্ত বিছানায় শুতে বলে, আসলে কি বিষয়টি কতটুকু সঠিক? না, আসলে শক্ত বিছানার সাথে ঘাড় ব্যথার আসলে কোনো সম্পর্ক না। আমরা যেটা বলি শক্ত বিছানা বা বেশি অতিরিক্ত নরম বিছানা না, আমরা ফার্ম বেড বলছি, যে সফট হতে হবে। বিছানাটা অবশ্যই আরামদায়ক হতে হবে, কারণ আমাদের ঘাড়টা কিন্তু স্ট্রেট না, এখানে কিন্তু অনেক গ্যাপ আছে। গ্যাপটা পূরণ করার যেমন একটা সফট বালিশ দরকার আছে, অনেক আছে 3টা 4টা বালিশ ব্যবহার করে, সেটাও যেমন ঠিক না, বালিশ ছাড়া শোয়াটাও ঠিক না। একটা বালিশ ব্যবহার করতে সফট হতে হবে এবং বিছানাটাও সফট হতে হবে, সেটা শক্ত হলেও বিপদ আছে। স্যার, ঘাড় ব্যথা থেকে কি কোমর ব্যথা হতে পারে কিনা? ঘাড় ব্যথা থেকে সরাসরি কোমর ব্যথা হবে না, বাট ঘাড় ব্যথা যদি আমার ডিস্ক প্রলাপস থাকে তখন পুরো বডিটা ইমব্যালেন্স হয়ে যেতে পারে, সেখান থেকে কোমরে ডিস্ক প্রলাপস হতে পারে, সেখান থেকে আস্তে আস্তে বডির চাপ খেয়ে হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে যেতে পারে। অনেকে বলে আমার হাঁটুতে ব্যথা কেন হচ্ছে, তো সে কোনো কারণ খুঁজে পাচ্ছে না। যখন আমাদের কাছে আসছে, এসপি হসপিটালে আসছে, তখন আমরা ঘাড়ের এমআরআই করে দিচ্ছি, ঘাড় স্পাইনাল কর্ডে তার ইনজুরি আছে। তো ঘাড় স্পাইনাল কর্ডে যদি ইনজুরি থাকে তাহলে স্বাভাবিকভাবে তার পায়ের শক্তি কমে যাচ্ছে। যখনই পায়ের শক্তি কমে যায়, বডিটা ইমব্যালেন্স করে হাঁটুর মধ্যে লোড বাড়িয়ে দিচ্ছে, যখন হাঁটুর কার্টিলেজ লোড পড়ছে তখন কার্টিলেজ ভেঙে যাচ্ছে, ভেঙে হাঁটু ব্যথা হচ্ছে। তো পেশেন্ট হাঁটু ব্যথা নেই, ওরিড ঘাড় ব্যথা নেই, তার চিন্তা অনেক রোগী আমরা রেগুলার আমরা পেয়ে থাকি হাঁটু ব্যথা নিয়ে অনেক দিন ধরে সাফার করছে, কিন্তু জানেই না কেন ব্যথা হচ্ছে। পরবর্তী এমআরআই করে আমরা ধরা পড়ছে তার ঘাড়ের কারণে হাঁটুতে ব্যথা হচ্ছে। এবং সেই সব রোগীদেরকে আমরা এসপি হসপিটালে চমৎকার ট্রিটমেন্ট দিয়ে থাকি। এইসব রোগীদের সম্পূর্ণরূপে সুস্থ করার জন্য এসপি হসপিটালে আমরা টিম ট্রিটমেন্ট করে থাকি, যে আমাদের এই হসপিটালে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে এদেরকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। স্যার, কিভাবে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে? অ্যাকচুয়ালি রিহ্যাব ট্রিটমেন্টটা খুব ইম্পর্টেন্ট আমাদের সমাজে, কিন্তু আমাদের দেশে রিহ্যাব ট্রিটমেন্টটা কিন্তু প্রপারলি কোথাও হচ্ছে না। এসপি হসপিটালে কিন্তু একমাত্র কমপ্লিট রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, যেমন একটা স্ট্রোক পেশেন্ট যদি আমরা বলি, স্ট্রোক পেশেন্ট তাকে রিহ্যাব করতে হবে, তার ডায়াবেটিস আছে, তার প্রেশার আছে, তার কিডনির সমস্যা থাকতে পারে, তার স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, এটা টোটাল যে ট্রিটমেন্ট ব্যবস্থা সেটা এসপি হসপিটাল আছে। কারণ আমাদের এখানে টিম ওয়ার্ক, অ্যাকচুয়ালি রিহ্যাবিলিটেশনের টিম ওয়ার্ক, তার ফিজিওথেরাপি লাগবে, তার মেডিসিন স্পেশালিস্ট, তারপর তার নিউরোলজি লাগবে, তার যদি কার্ডিয়াক প্রবলেম কার্ডিওলজিস্ট লাগবে, তার কিডনির সমস্যা কিডনি স্পেশালিস্ট লাগবে, তার স্পিচ থেরাপিস্ট লাগবে। টোটাল টিম নিয়ে আমরা কাজ করে যে রিহ্যাব করা হচ্ছে, এটাকে রিহ্যাবিলিটেশন বলা হয়। এবং এটার জন্য প্রপার ট্রিটমেন্ট কিন্তু এসপি হসপিটালে হয়ে থাকে, কারণ সমস্ত আমাদের টিম মেম্বাররা আমাদের এসপি হসপিটালে আছে, যেটা আমরা একসঙ্গে কাজ করছি। এছাড়া অনেক সময় কোমর ব্যথা রোগীরা দেখবে যে বয়স্ক রোগী, বৃদ্ধ রোগী, বাসায় মা বাবা আছে 60 বছর 70 বছর বয়স, তারা ব্যথার যন্ত্রণায় সারা রাত ছটফট করে, ব্যথার ট্রিটমেন্ট করছে, ব্যথার ট্রিটমেন্ট করতে যে রোগী নড়াচড়া করতে পারে না, নড়াচড়া না করতে করতে ডায়াবেটিস বেড়ে যাচ্ছে, ডায়াবেটিস বেড়ে যাওয়ার জন্য কিডনির সমস্যা হয়ে যাচ্ছে, কিডনির জন্য তো নানান সমস্যার সমাধান মানে তারা করতে পারছে না, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা শরণাপন্ন, কিন্তু কোথাও গিয়ে সমাধান পাচ্ছে না, যে যার মতো চিকিৎসা করছে। সেই সব রোগীদের জন্য আমরা বলি এসপি হসপিটাল সবচেয়ে সুন্দর জায়গা, কারণ এসপি হসপিটাল আসলে আমাদের সমস্ত কনসালটেন্ট কিন্তু এখানে আছে। সো একই জায়গায় রোগী থাকবে, এক রুমেই থাকবে, সব ট্রিটমেন্ট সেখানে হবে একসাথে। সেখানে যেমন ফিজিওথেরাপির মধ্যে কোমর ব্যথা কমানো হচ্ছে, কোমর ব্যথার সাথে এক্সারসাইজের মাধ্যমে ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে আসছে, এই এক্সারসাইজ মাসলকে বিল্ড আপ করে বডির ফিটনেস বাড়ানো হচ্ছে। পরবর্তীতে তার মেডিসিন লাগছে না, পেইন কিলারের প্রয়োজন হচ্ছে না, ডায়াবেটিসের কন্ট্রোল চলে আসছে, ফিজিক্যাল ফিটনেস বেড়েছে, হাঁটা চলা করতে পারছে, নামাজ কালাম পড়তে পারছে। যখন একজন পেশেন্ট স্বাভাবিকভাবে নামাজ পড়তে পারছে তখন তাকে বাসায় পাঠিয়ে, এবার আপনি নামাজ পড়েন ঠিক মতো 5 ওয়াক্ত এবং হাঁটা চলা করেন, এক্সারসাইজ কিন্তু আপনার সমস্ত রোগকে কিন্তু কন্ট্রোলে রাখবে, নিয়ন্ত্রণে রাখবে। তখন কি হচ্ছে, তার ব্যথা বেদনা থেকে মুক্তি পাচ্ছে, কারণ এই ব্যথার কারণে সমস্ত সমস্যা তার ভিতরে আস্তে আস্তে আরো জড়তা বেঁধে যাচ্ছে। স্যার, ঘাড় ব্যথা থেকে যদি শিরায় টান লাগে তাহলে করণীয় কি? ঘাড় ব্যথা থেকে শিরা আসলে যেটা নার্ভে যদি চাপ লাগে, সেটা অনেকে বলে আমার রগে টান দিয়েছে বা শিরায় টান দিয়েছে, এটা আসলে যেটা ফিজিওথেরাপির মাধ্যমে এটা সমাধান করতে হয়, কারণ এটা বারবার যদি হতে থাকে তাহলে এটা আস্তে আস্তে খারাপের দিকে চলে যেতে পারে রোগী। স্যার, আপনি তো ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে আছেন, এখানে কারা অ্যাডমিশন নিতে পারবে যদি একটু সংক্ষেপে বলেন? ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি, এটা ঢাকা কলেজ অফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিজিওথেরাপি কলেজ। এখানে যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে তারা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে এখানে ভর্তি হতে পারবে এবং এখানে গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট হিসেবে তারা প্রফেশনালস হিসেবে কাজ করতে পারবে। স্যার, আমরা কথা বলতে বলতে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা, কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।